আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি প্রায় ২ থেকে ২৫০ বছর আগের একটি জমিদার বাড়ির কথা। রামধন জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবর গ্রামে অবস্থিত। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই জমিদার বাড়ি একসময়কার এখানেই প্রতিদিন প্রতি ওয়াক্তে ৩০০ থেকে ৩৫০ মানুষের রান্না হতো। আর আজকে বর্তমানে ১ থেকে ২ জন মানুষের রান্না হয়। আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই রামধন জমিদার বাড়ি সম্পর্কে। দেখতে সাথে থাকুন। রামধন জমিদার বাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া একটি ঐতিহ্যের গ্রাম। চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া এলাকায় আজও নীরবে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন ইতিহাস, রামধন জমিদার বাড়ি। সময়ের আবর্তে জলুস হারালেও তার কারুকার্যমণ্ডিত স্থাপত্য, পুরাতন তোরণ, পুকুরঘাট, রামধন দিঘি, আনন্দমহল, নাচঘর এবং মন্দির সবই আজও সাক্ষ্য বহন করে এককালের সমৃদ্ধ জমিদার ঐতিহ্যের। বাড়ির পলেস্তারা উঠে গেছে, দেওয়ালে জমেছে শ্যাওলার আস্তরণ, তবেই তার ভঙ্গুর সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে ইতিহাসের গাঢ় রং। এ বাড়িটি কেবল একটি পরিবার নয়, বরং পুরো এলাকার ইতিহাসেরই একটি অংশ। ব্রিটিশ শাসন আমলে এই জমিদার পরিবারের প্রভাব ছিল ডাবুয়া ও আশেপাশের অঞ্চলেই সুপ্রতিষ্ঠিত। রামধন ধরের নেতৃত্বে গড়ে ওঠা জমিদারি প্রথা স্থানীয় জনজীবনের সঙ্গেই ওতপ্রোতভাবেই জড়িত ছিল। স্থানীয়দের ভাষ্য মতেই রামধন জমিদার ছিলেন তৎকালীন সময়ের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সকাল থেকেই গভীর রাত পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষের পদাচারণায় মুখর থাকত ওই বাড়ি। খাজনা আদায়, সালিশি সভা কিংবা অতিথি আপ্যায়নে কখনোই শিথিলতা ছিল না। এই জমিদার পরিবার ডাবুয়া জগন্নাথ হাট, ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন, চিকদাইর পুলিশ বাড়ি এবং রাউজান RRSC মডেল হাই স্কুল প্রতিষ্ঠায় রেখেছে উল্লেখযোগ্য অবদান, যা এখনও এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ওনারা এটা হতো, হ্যাঁ। ওনারা বালা থাকতো, শুভ থাকতো, হুম। শান্তিতে থাকতো। হুম। হ্যাঁ, পড়াশোনা কতদূর করছেন? আমি ক্লাস 9 পর্যন্ত পড়ছি, যে তারা স্কুলে যাইতে নিত। স্কুলে যাইতে না দুকিয়া? একদম। হুম। অথচ আর বাবার স্কুল, হুম। রাজন স্কুলও তো ইয়ে না, আর বাবা দিয়ে যায়। হুম। রামধন রামগতি লেখা আছে, এই রামগতি লেখা আছে। এই আর বাবা দিয়েছে বাবার নাম। আর কি কি আছে এ বাবা ইউনিয়ন কাউন্সিল, থানা, হুম। বিজ্ঞ, একদিন আর বাবে দান করছে। হুম। ইয়া মাছ ধরতে লাগবেন না, মানে সময় পার করতে লাগবেন না। মাছ নদরি সমন নহাটে দিয়ে বইতে আচ্ছা আচ্ছা। গা গাইছি জু। আজ পরিবারের বেশিরভাগ সদস্য শহরে বসবাস করলেও জমিদার রামধনের কিছু উত্তরসূরি এখনও বাড়ির একাংশেই অবস্থান করেন। ধর্মীয় উৎসব বা পারিবারিক আয়োজনেই তারা একত্র হন, যেন পুরনো দিনের স্মৃতিকে জীবন্ত করে তোলার এক ক্ষণিক চেষ্টা। সম্প্রতি বাড়ির ৯২ বছর বয়সী প্রবীণ সদস্য চবিদর স্মৃতিচারণায় বলেন, একসময় এই বাড়ি ছিল মানুষের গিজগিজ করা এক প্রাণকেন্দ্র। আমার ঠাকুরদা রামধন জমিদার এবং বাবা কেশবচন্দ্র ধর জমিদারি পরিচালনা করতেন। বাবার মৃত্যু হয় ১৯৫৫ সালের ৬ জুন। তারপর থেকেই জমিদারির পতন শুরু হয়। রামধনের নাতি তীর্থধর বলেন, আমাদের বাড়িটি প্রায় ২ শতাব্দী পুরনো। জমিদারি বিলুপ্তির পর আমরা চড়িয়ে গেছি, তবুও এই বাড়ির প্রতি আমাদের ভালোবাসা অটুট। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে দেখতে, আমাদের খুবই ভালো লাগে। জানা যায় জমিদার বাড়ির ব্যবহৃত আসবাব ও উপকরণ ছিল অভিজাত বিলাসবহুল। রূপার থালা, বালতি, ক্যাটলি থেকে শুরু করে খাজনা আদায়ের জন্য ব্যবহৃত রূপার মুদ্রা। খাজনা পরিশোধকারীদের হাতেই তুলে দেওয়া হতো এক জোড়া নারকেল, এক বিড়া পানার বাতাসা, যা ছিল জমিদার পরিবারের সৌজন্যের এক নিদর্শন। বাড়িটি দেখতে আসা কয়েকজন শিক্ষার্থী জানান, এই জমিদার বাড়ির কথা বহুজনের কাছেই শুনেছি। দেখতে এসে বুঝেছি বাড়িটি কেবল ইতিহাস নয়, একটি অনুভূতি মাত্র। যদিও কিছুটা ভূতুড়ে পরিবেশ, তবু
প্রকৃতির সৌন্দর্য আর স্থাপত্যের গাঁথুনি দেখেই মুগ্ধ হয়েছি। এটি সংরক্ষণ করা খুবই প্রয়োজন। রামদের জমিদার বাড়ি আজ যেন কালের নীরব সাক্ষী। ইতিহাসের পাতায় তার স্থান অম্লান থাকলেও বাস্তবে প্রয়োজন তার সুরক্ষা ও সংরক্ষণ, যাতেই ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পায় একটি সময়ের কথা যা কেবল গল্প নয়, বরং আমাদের সকলের অংশ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার এলাকায় এই ধরনের জমিদার বাড়ি কিংবা ইতিহাস ঐতিহ্যের কোনো চিহ্ন থাকলেই আমাদেরকে জানাতে বলবেন না। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক মানুষের, ভালো অসুখ আসবেই।